তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো গাইস আজকে কি টপিকে ভিডিওতে যাচ্ছে। গেমের মধ্যে রিটার্ন আছে কোবরা M40 আর আমরা কিন্তু কোবরা M40 লেভেল মানে আগে থেকে ছিল মানে 6 লেভেল করা। তো আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র কোবরা M40 দিয়ে মানে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ ছোলোতে ম্যাচ প্লে করার চ্যালেঞ্জ। তো আশা করি ভিডিওটা অনেক মজার হবে। তো এখন যারা লাইক করেন একটু লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও। আর যেহেতু এখানে আমরা কোবরা M40 তে সোলোতে পুশ করতে যাচ্ছি, তো আমাদের নামতে হবে পিকে তে। আমার পিকের লক্ষ্যটা কিন্তু মাইনাস দিছি, আর 500 প্লাস পয়েন্ট হলে কিন্তু আমরা নেমে যাবো মিটার দূরে হইলে। তো অলরেডি কিন্তু আমরা মানে পিকের দিকে নামে গেছি। তো গাইস, পিকে নামার আগে একটা কথা বলে নেই, তোমরা একটা স্ক্রিনে উপর নাম্বার দেখতে পারছো, মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা খুব কম দামে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক দিতে পারো। এখানে কিন্তু বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তো আশা করি সবাই টপ আপ নিতে পারবে ওখান থেকে খুব সহজেই। আর টাকা তোমার রাখার ভয় পাইবে না, কারণ আমি যেটা স্পন্সর দিব সেটা মনে করো একদম 100% ট্রাস্টেড, নিজে ভাবে চিন্তা দেবো। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে নামার সাথে সাথে কিন্তু আমি গুলি না পারার আগে কিন্তু এনিমি টিমমেট মানে গুলি পেয়ে যাই। তো এখানে আমার কাছে ছিল ইউএমপি, আর আমি ফার্স্ট কিল কিন্তু ইউএমপি করি, তার জন্য অসংখ্য দুঃখিত। মানে না এলে কি আপনি করবো। আর গাইস, আমার এখানে এমন একটা গিলিস গেছে মানে 0 গুলো লেখা ওঠে, এটা সেটিংসটা আমি বন্ধ করতে পারতেছি না। তো অপরদিকে এটা দেখা কিন্তু অনেক বলতে যে আর কিছু বডি লাগাই কিন্তু আমি একদিকে ভাগি, কারণ আমাদের কিছু মানে হেলথ পরিমাণ ভালো নাই। তো এখানে কিন্তু নেট পরিমাণ প্রচুর হাই ছিল, তার কারণে কোনো লোডই ভালোভাবে উঠতেছিল না। আর গাইস, আমি তোমাদেরকে বলছিলাম যে আমাকে যদি টুর্নামেন্ট ভিডিওতে ভালো পরিমাণ সাপোর্ট করতে পারো, তাহলে কিন্তু আমি আজকে থেকে টুর্নামেন্টে ভিডিও আপলোড করবো। তো তোমরা বেশি পরিমাণ সাপোর্ট করতে পারো নাই, তার কারণে আমরা টুর্নামেন্টে ভিডিও আপলোড করবো না এখন থেকে। আর এখন থেকে গাইস আমরা বড় ভিডিও আপলোড করে করে দেখি কত দূর সাবস্ক্রাইবার গেইন করতে পারি। তো আশা করি বুঝতে পারছো। তো এদিকে ফাইট লাগার পর থেকে আমি ভাবতেছিলাম এখান থেকে যদি ফাইট দিয়ে 2-1টা কিল করতে পারি। তো পিকের মধ্যে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি পরে এখানে কিন্তু আমরা কোবরা M40 পায়ে যাই, কারণ কোবরা M40 পাওয়ার পরে কিন্তু আমি এখন রাজ দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া কিন্তু এখন কিল করলে কিন্তু আমাদের কোনো কিছু হইতো না। তো এদিকে কিন্তু কোবরা M40 পাওয়ার সাথে সাথে দেখি ওই সাইডে কিন্তু ফায়ার লাগছে, আর এইদিকে আমার হঠাৎ করে টকন উঠে যায় মানে এক্সামেন্টে বাদলে। তো এদিকে আমি আবার কোবরা M40 নিয়ে কিন্তু এদিক দিয়ে মানে ডানে দিয়ে রাজ দিয়ে মানে, আর এদিকে এসে দেখি এটা সে মানে গুলার মানে একটা মারা গেছে। তো হঠাৎ করে আমি এখান থেকে যখন যাইতেছিলাম মানে কোবরা M40 না, যে এদিকে দেখি কোনো এনিমি আছে নাকি। তো এদিকে হঠাৎ করে দেখতে পাই এখানে 3-4টা গুলাল মারা আছে। আমি ভাবতেছিলাম এখানে আছে, তার কারণে কিন্তু আসি। তো এখানে কি একটা কি ক্যারেক্টার মারা আছে জানি না, মানে সেন্ট্রিসে না কি বলে একটা ক্যারেক্টার আছে। তো আমি ভাবতেছিলাম এখানে এনিমি আসবে, পরে দেখি এনিমি একটা আছে প্যাকের ভিতর। তো আমি কিছু ফায়ার দেওয়ার চেষ্টা করি, পরে কিছু ফায়ার দেওয়াতে কিন্তু গুলাল মানে অলটা ভেঙে যায়। তো আমি এখানে অলটা ভাঙার পরে কিন্তু দেখি আবার একটা অল ফালাই ফেলছে। তো এদিকে আমি ভাবতেছিলাম ওর কাছে যেহেতু আছে 2 শুটার, আমার 2টা দিলে তো আমি শেষ। তো কারণে কিন্তু আমি দূর থেকে ফাটাই কিন্তু লাল আর বডি মেরে কিন্তু এখানে কিন্তু আমি কিলটা করে নেই, আর এর সাথে সাথে আমাদের হয়ে যায় 2টা কিল। তো অনেকক্ষণ ধরে পিকের মধ্যে এনিমি না পাই, এদিকে আসার পর দেখে একটা এখানে এনিমি আছে। তো এখানে আমার সাইলেন্সারকে একটা লাগানো আছে, তার কারণে কিন্তু এখানে কিছু পরিমাণ ড্যামেজ দিই। পরে আমি ওইদিকে রাশ দিই নাই, কারণ আমার এই 40টা কিল করতে হবে, তার কারণে রাশ দিব না। আর গাইস, তোমরা বলতে পারো তুমি কেন M14 দিয়ে ড্যামেজ দিলা, ইউএমপিটা কিল করলা। গাইস, আমি M40 চ্যালেঞ্জটা নিয়েছিলাম, কিন্তু প্রথমে যদি আমি ইউএমপিটাতে কিল না করতে পারতাম মানে তাহলে কিন্তু আমি ম্যাচের মধ্যে থাকতে পারতাম না। তো আশা করি বুঝতে পারছো। আর M14 ড্যামেজ যদি মানে M40টা কিল করি তাতে কোনো সমস্যা হয় না, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এদিকে যখন হঠাৎ করে আমি এদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি ওখানে গিয়ে জানি ড্রপ ম্যাক্স করতেছে। তো ড্রপ ম্যাক্স করা তো আমার সামনে হবে না, তার কারণে এখন আমি ড্রপ ম্যাক্সটা বন্ধ করবো। আর এদিকে আমি রাশ করতেছিলাম না, কারণ ও কিন্তু ড্রপ ম্যাক্স করছে, আর যেহেতু ড্রপ ম্যাক্স করছে 4 লেভেলে বেস্ট পাইছে, তো এখন ড্যামেজ দিবে 7-8 করে। তো আবার দেখি এখানে গাড়ি না পলাইতেছে, তো গাড়ি না পলাইতেছে আমি তো ভাবছি পলাইবে এটা, তার জন্য কিছু মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। তো আবার থেকে এই সাইড দিয়া তো আমি ট্রাই করতেছিলাম গাড়িটা ফাটাইতে, কারণ 16তে কিন্তু এই গাড়ি নির্যাতনে আমি হয় মানে গাড়ি নির্যাতনে লাস্টে খাই। পরে দেখে এখানে গাড়িকে একটা মানে গাড়িটা নামাই দিছে। তো এখানে আমাদের আবার কি করছে ব্লক মারিয়েছে আমার ক্যারেক্টারটা। তো আমার ইউএমপিতে আবার রিকল খাই দিয়েছে, মানে ভিডিও রেকর্ড করতে গেলে কিন্তু প্রচুর মানে রিকল খায়, ফোনটা ল্যাক মারে। তো এদিকে কিন্তু ওর ড্যামেজ কিছু দিতে কিন্তু আমার দেখো একদম 12টা ড্যামেজ দিয়ে দিছে। তো এদিকে আসা আমাদের খরচ করে আসে একদম কিন্তু লাভ দেয়, কিন্তু পিওর রেড লাগাই দেয়। আর এই সাথে সাথে কিন্তু আমাদের হয়ে যায় 3টা কিল, আর ওর কাছ থেকে কিন্তু আমরা 4 লেভেলে বেস্ট হও। এখানে কিন্তু 3 লেভেল হেলমেটটা আমরা পেয়ে যাই। তো এখন কি করবো গাইস, আমাদের যেহেতু 3টা কিল হয়ে গেছে, তো এখন আমাদের কিছু পরিমাণ মানে পুশ দিয়ে থাকতে হবে। পুশ দিয়ে বলতে পারেন ক্যাম্পিং করতে হবে, কারণ আমাদের ক্যাম্পিং করে কিন্তু গাইস পজিশন ম্যাচটা বুঝে করতে হবে। আর এখন থেকে আমরা কয়টা কিল করতে পারি নাকি। আর এইদিকে গাইস এই পরিমাণ গাড়ির নির্যাতন খাইছি আর থার্ড পার্টিতে খাইছি বলার মতো না। আর লাস্টে ভাই তেমন একটা কাজ হইব আমি বুঝতে পারি নাই গাইস। তো তোমরা দেখো, আমি যখন এই বাড়ির মধ্যে ক্যাম্পিং করতেছিলাম আমার পাশ দিয়ে 4-5টা গাড়ি ঘুরতেছিল। তো একটা আসতেছে একটা যাইতেছে, একটা আসতেছে একটা যাইতেছে, মানে সবে পরিমাণ মানে গাড়ি চালাইতেছে গাড়ি একটা নিয়ে এসে পুশ করার জন্য। আর আমার কাছে নায়িকা কোনো গাড়ি ক্যারেক্টার, আমি ভুলে গাড়ি ক্যারেক্টার তো ভুলে গেছি। তো আমার পজিশনটা এখন ছিল খুব খারাপ, আর আমি এখানে জোনও পাইবো না লাস্টে মাস্টে। তো এদিকে আমি যেহেতু জোন না পাই, আমি আবার দেখি এই দিক দিয়ে একটা গাড়ি নিয়ে আসতেছে। তো মনে করো এখানে গাড়ির মনে করো পালা উঠে গেছি যে একটা থেকে একটা, একটা থেকে একটা। তো আমি ট্রাই করি একটা থেকে একটা ফাটাই দিয়ে, আর একটু পরে দেখো কি হয় আমার সাথে। তো এদিকে আমি ড্রপ ম্যাক্স বলতে কি এখান থেকে কিছু লুটপাটি করার পর দেখি একটা গ্যাস আছে,
আচ্ছা ভালো কথা, দেখি ওই লাইনে গাইস আরেকটা গাড়ি এখন যাবে, দেখো এই যে ওই লাইনে একটা গাড়ি লাইন গেছে, আমি ভাবছিলাম মানে মারবে নাকি। আমি ট্রাই করি ওর গ্রোজার দিয়ে কিছু ফাটানোর, কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, যেন পরে কিন্তু মানে লাস্টে আমি যদি এখন কিছু পরিমাণ ভালো ড্যামেজ দিই, আবার দেখি গাছ উপর থেকে মারতেছে। তো আমি যদি এখন গাড়িতে ভালো ড্যামেজ দিতাম, পরে কিন্তু মানে গাড়িটারে ফাটার কিন্তু খুব সহজ হয়ে যেত। আর এইদিকে দেখি পিকের সাথে থেকে কিন্তু আমার একটা ড্যামেজ দিচ্ছে, এখানে কিন্তু আমি তাপসোকে একটা মানে পলানোর চেষ্টা করি, কারণ আমাদের পজিশন বের করতে হবে, এখানে কিন্তু টপ 10 মধ্যে আমরা দুটো কয় নেই। আবার গাইস এদিকে যাওয়ার সময় দেখি পাচ্ছি আবার কিন্তু গাড়িটা মানে দেখো ওই দুইটা অনেক আর এক লাইনেই গাড়ি চালাইতেছি, এক লাইনেই। আর আমি ওই দুইটার জন্য বেশি বেশি বয়েছিলাম। তো একটা দেখি টোকেন খাওয়ার ব্যস্ত ছিল, তো এখান থেকে দেখি উপর দিয়ে আবার একটা গাড়ি যাচ্ছে, আর আমি কিন্তু এখানে থার্ড পার্টি খাইতে পারি। এই গাড়িটা যদি সে আমার থার্ড পার্টি দিয়ে দেয় সেটা বড় কথা, আবার উপরে কিন্তু একটা আছে ওটা আমার দিতে পারে। তো হঠাৎ করে যখন এখানে গাড়িটা আসছে আমি তো ভাবছি আমার মানে নেমে মারে নাকি, পরে দেখে চলে যায়। তো আমি রোজারে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগাই না। তো এখন কি করতে হবে, আমার একটা পজিশন বের করতে হবে। তো তার কারণে কিন্তু আমি একটা পজিশন বের করতে দিকে যাই। তো আবার আমি যখন এদিক দিয়ে পজিশন বার করতে যাই, হঠাৎ করে দেখি ওই পাশ দিয়ে আবার একটা এনিমি আছে। তো আমি এখন ভাবতেছি যে আমি যদি এখন পিছন দিয়ে মারা ট্রাই করি, মানে আমার আরেকটা কিল হয়ে যেতে পারে। তো এখন আমি ওই সাইড দিয়ে না যাই, কিন্তু এই সাইড দিয়ে কিন্তু মানে পিছন সাইড দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি। আর আমার গাড়ি মানে ঘরের এখান থেকে কিন্তু জোন চলে যাচ্ছে। তো আমি এখন ঘরের পিছন দিয়ে যাচ্ছি। তো ঘরের পিছন দিয়ে এখন হঠাৎ করে যাওয়ার সময় দেখতে পাই যে গাইস এনিমিটা এখান থেকে নাই, আবার দেখে সামনে চলে আসছে। তো এখানে আমি হেড মারা ট্রাই করি, কিন্তু মাত্র 40 একটা ড্যামেজ খাই, মানে রিকল কি পরিমাণ খাইতেছে এই ভিডিও করার জন্য। আর গাইস এই এনিমিটারে মারতে যে এমন কাহিনী হবে আমি কখনো ভাবতে পারি না। তোমরা একটু জোনটা দিও, মানে জোনটা যেহেতু শিং মারছে তো সেটা আমার যাইতে হবে জোনের মধ্যে। আর আমি ভাবতেছিলাম আমি কি জোনের মধ্যে যাইতে পারবো নাকি, আমার কাছে দুইটা ফ্রিজ ছিল, তো আমি ধাপা ধাপ কিন্তু গাইস দুইটা ফ্রিজ মেরে দিয়ে। তোমরা দেখো গাইস এখানে 58 সহ কিন্তু আরো ভালো ড্যামেজ খায়, 58 করে দুইটা খাওয়া যায়। তো আমি এদিকে আবার রাজ দেই, আমার কাছে ছিল এমপি কোবরা। তো আমি এখন রাজ দেবো, এদিকে রাজ দেওয়ার পর দেখি এদিকে চলে আসছে। তো এদিক দিয়ে দেখো হেডশট লাগাইছি 67। আর আমারও দেখো বাদাম মানে মানে কারে বলে মানে নেট এরকম হলে হয়। আর মানে আমি এখানে প্যাক করবো এখন। আর গাইস তোমরা দেখো জংটা শিং মারছে। আর গাইস মানে খুব দুঃখিত হলে আমার কিন্তু মেট কিটা হয়েছিল, কিন্তু আমি কিন্তু জোনে এনিমিট হয়ে যাই। মানে বুঝলাম না আমি এটা কিছুই, ওদের যে পরিমাণ ড্যামেজ দিচ্ছি ওটা কিছু হলো না। তো আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর ছোট্ট ভাইকে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি বুঝছি গাইস আমার দ্বারা কিছু হইব, কারণ আমি যেহেতু 7,000 সাবস্ক্রাইবার পর্যন্ত আসতে পারছি, তো আমার দ্বারা কিছু হতে পারে। তো আশা করি বুঝতে পারছো। তো লাইভ মানে কি বলতেছি, যদি লাইভ করতে হতে, তো আল্লাহ হাফেজ।